আমরা যারা অনেকেই গুরুত্ব সহকারে নামাজ পড়ি, এমন অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও এই নামাজ সওয়াবের কারণ না হয়ে বরং তার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না। প্রতিনিয়ত নামাজ পড়ার পরেও নামাজের স্বাদ অনেকের মিলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এমন অনেক মানুষ আছে, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, এমন কত মানুষ আছে যে 60 বছর ধরে নামাজ পড়তেছে। তাহলে চিন্তা করেন, যে লোকটা 60 বছর ধরে নামাজ পড়তেছে, বালেগ হওয়ার পরে ধরেন সে 15 বছরে বালেগ হয়েছে, এরপর থেকে নামাজ পড়া শুরু করছে, তাহলে লোকটার বয়স যদি 75 হয়, তাহলে 60টা বছর ধরে নামাজ পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আফসোস করে এই জায়গাতে বলছেন, ওয়ালা তুকবাল মিনহু সালাতুহু লা ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা কিয়ামাহা ওয়ালা খুশুআহা। কেন তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না? এই জন্য কবুল হবে না, লা তুকবাল মিনহু সালাতুহু, তার কোন নামাজই আল্লাহর কাছে কবুল হয় নাই। 60 বছরের নামাজ কেন কবুল হয় নাই? লা ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, কারণ তার রুকুটা পরিপূর্ণভাবে রুকুতে সে সময় দেয় নাই। ওয়ালা সুজুদাহা, পরিপূর্ণভাবে সেজদা দেয় নাই। ওয়ালা কিয়ামাহা, ভালো করে সে কিয়ামটা করে নাই। ওয়ালা খুশুআহা, নামাজের ভিতরে কোনো খুশু খুদু ছিল না। এখন এই আরবি শব্দ বলার কারণে অনেক সময় আমরা বুঝি না যে খুশু খুদুটা কি। খুশু নামাজের ভিতরে বিনয়ী হওয়া। বিনয়ী হওয়ার অর্থ কি? মনটাকে একেবারে একনিষ্ঠ করে আল্লাহর সামনে সঁপে দেওয়ার জন্য নিবেদিত করা, এর নাম খুশু। আর খুদু মানে নড়াচড়া না করা। অনেকে দেখবেন নামাজে তেলাওয়াত করতেছে, নড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা খুশু, এর পরে হচ্ছে খুদু। এই খুদু এর একবার সম্পূর্ণ বিপরীত। নামাজের ভিতরে নড়াচড়া করা যাবে না, একেবারে স্ট্যান্ড বাই থাকতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই খুশু খুদু যদি নামাজের ভিতরে না থাকে, 60 বছরে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এর পরের বক্তব্যটি সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নার রাজুলা লা ইউশিবা ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, ইসলামের জন্য কম করেন নাই, চুল পাকিয়ে ফেলেছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। ওয়ালাম ইউকমিলিল্লাহ রাকআতান ওয়াহিদা, একটা রাকাত নামাজ আল্লাহ তার কাছ থেকে কবুল করেন নাই। আপনি সাধারণ কথা মনে করছেন, ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছেন, একটা রাকাত নামাজ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কবুল করেননি। কেন? কারণ কি? সাথে সাথেই সাথের লোকেরা প্রশ্ন করলেন, কাইফা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, এটা কেমনে হয়? লোকটা সারা জীবন নামাজ পড়লো, আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজ কবুল করলো না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, লা ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু সেজদা ভালোভাবে করে নাই। আমরা রুকু সাজদাটা এমনভাবে করব, রুকুতে গিয়ে এত লম্বা সময়টা দেওয়ার চেষ্টা করব, পরিপূর্ণভাবে রুকুটা করব, সেজদাটা করব, না হলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। যত নামাজ পড়েন লাভ হবে না। একই বিষয় ইমাম গাজালি আলাইহির রাহমাহ তিনি বড় চমৎকার কথা বলছেন। তিনি বলছেন, ইন্নার রাজুলা লা ইয়াসজুদু সাজদা। ইমাম গাজালি আলাইহির রাহমাহ তিনি বলছেন,
ইন্নার রাজুলা লা ইয়াসজুদু সাজদা, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সেজদা করে, সেজদা দেয়, ইয়াযুন্নু আন্নাহু তাকাররাব বিহা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সে ধারণা করে এই সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করব। এই ধারণা থেকেই সে আল্লাহকে সেজদা দেয়। এই ধারণা থেকে যখনই আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর নৈকট্য অর্জন করব, কিন্তু সেজদার মধ্যে গিয়ে সেই লোকটা আল্লাহকে ভুলে যায়। ওয়া ওয়াল্লাহি লাউ ওয়াজাআ যানবা হাযিহি সাজদা, এই সেজদা দেওয়ার সময় যে গুনাহগুলো সে করছে, সে যদি বুঝতো আলা আহলি বালদাতিহি লাহালাকু, পুরা এলাকার মানুষের মধ্যে যদি তার গুনাহটা ভাগ করে দেওয়া হতো, পুরা এলাকার মানুষ ধ্বংস হয়ে যেত। আপনি সেজদা দিলেন, ওই অবস্থায় আপনি আপনার সেজদায় যে গুনাহগুলো করছেন, পুরো মানুষ এলাকার ধ্বংস হয়ে যেত। সঙ্গে সঙ্গে ওনাকে প্রশ্ন করা হলো, যেটা কিভাবে একটা লোক সেজদা দেওয়ার পরেও এত বড় গুনাহের শামিল কেমন করে হয়? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াসজুদু বিরাসিহি, সে তার মাথা দিয়ে সেজদা করে, বাইনা ইয়াদাই মাওলাহু, তার মাওলার সামনে, তার আল্লাহর সামনে, তার সবচেয়ে বড় আপন মালিকের সামনে সেজদা করে। ওহুয়া মুনশাগিলুন বিল্লাহি ওয়াল মাআসি ওয়াশ শাহাওয়াত ওয়া হুব্বিদ দুনিয়া, তার মনের ভিতরে থাকে দুনিয়ার লোভ, তার মনের ভিতরে থাকে শাহাওয়াত, যৌন চর্চা, তার চিন্তা পরিশুদ্ধ হয় নাই, তার মাথার ভিতরে খারাপই ঘুরে, চিন্তার ভিতরে গুনার কথা বারবার জল্পনা কল্পনায় আসে। ওই লোকটার সেজদায় যেতে যেতে যে গুনাহগুলো করছে, ওই গুনাহ ভাগ করে দিলে একটা এলাকা ধ্বংস হয়ে যেত। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন, আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ আনতা লা তানাম, আপনি কি ঘুমাবেন না? নবীজি তিনি বলতেন, মাদা জামানুন নাওম, আমার ঘুমের জামানা শেষ হয়ে গেছে। আর আমরা মনে করি এখন তো যৌবন, এখনই ঘুমাইতে হবে, এখন তো আমার তারুণ্য, এখনই ঘুমাতে হবে। আমরা মনে করি এখন তো সবে মাত্র চাকরি নিলাম, একটু সময় পেলে একটু ঘুমিয়ে নেই। এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় চিন্তা করি এখন না ঘুমালে শরীর ঠিক থাকবে না। অথচ আল্লাহর হাবিব বলতেন, মাদা জামানুন নাওম, আমার ঘুমের জমানা শেষ হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই কথাগুলো দিয়ে এটাই বুঝাতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানির মতো টকবক করত, ভিতরে কান্নার আওয়াজ বের হতো, এত পরিমাণ কাঁদতেন। নামাজের সাথে মনোযোগী হন, না হলে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না। 60-70 বছর নামাজ পড়েছেন, জান্নাতে যাওয়ার কথা, সেখানে জাহান্নাম আমার ঠিকানা হবে। নামাজের মনোযোগ ফিরিয়ে আনুন। যারা নিয়মিত নামাজ পড়ছেন না, ইনশাআল্লাহ এই আলোচনাটা মনোযোগ নিয়ে শুনুন, আল্লাহ আপনার নামাজের মনোযোগ ফিরিয়ে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা সাজদা আল্লাহর জন্য, রুকুগুলো আল্লাহর জন্য আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।